আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স। তো এই সাফিক্স এবং প্রিফিক্স এগুলো মূলত বিভিন্ন নতুন নতুন শব্দ গঠন করে, যেগুলোর অর্থ পরিবর্তন হয়ে যায়। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে যে সাফিক্স এবং প্রিফিক্স যেগুলোকে বলা হচ্ছে উপসর্গ প্রত্যয়, তো এইগুলোর আসলে নিজস্ব কোনো অর্থ নেই। যদি এগুলো কোনো ওয়ার্ডের আগে বা পরে বসে, তখন নতুন একটি শব্দ গঠন করে এবং শব্দের অর্থ কিন্তু সেই ক্ষেত্রে ভিন্ন হয়ে যায়। তো আমরা এখন এই ইংলিশ ওয়ানের গ্রামাটিক্যালের গুরুত্বপূর্ণ একটি টার্ম, এই সাফিক্স এবং প্রিফিক্স, এটা নিয়ে আলাপ আলোচনা করব। তো প্রথমে আমরা কিছু রুলসগুলো জানবো আলাপ আলোচনা শেষে, বা সাথে সাথে আমরা রুলসগুলো দেখে এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আমি অলরেডি লিখে রেখেছি, এইগুলো সলভ করব, পাশাপাশি নিয়মগুলো দেখব। তো সাফিক্স জিনিসটা কি? সাফিক্সটা হচ্ছে আমরা বাংলায় যেটার মানে জানি হচ্ছে প্রত্যয়। তো প্রত্যয়ের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। এটি মূলত শব্দের শেষে বসে শব্দকে নতুন মাত্রা দেয় বা নতুন শব্দ গঠন করে তার অর্থ ভিন্ন করে দেয়। তা আমরা এখানে প্রথমেই একটি শব্দ দেখতে পাচ্ছি, অ্যাচিভ। অ্যাচিভ মানে কিন্তু অর্জন করা বা লাভ করা। তো এর সাথে আমরা যদি একটা নতুন অংশ যোগ করে দিই, যেমন মেন্ট। এই মেন্ট শব্দের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, বাট অ্যাচিভের সাথে এটা যুক্ত হয়ে আমরা দেখতে পাচ্ছি অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে কার্য সম্পাদন করা বা কৃতিত্বপূর্ণ কাজ করা। তাহলে কিন্তু অর্থটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে ছিল লাভ করা বা অর্জন করা, আর এটা কার্য সম্পাদন করা, সমার্থকের কাছাকাছি, বাট অর্থগত কিছু ভিন্ন হয়ে গেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভ। ড্রাইভ মানে মূলত হচ্ছে চালনা করা বা গাড়ি চালানো, এরকম বিষয় বোঝায়। তো এর সাথে যদি আমরা শুধু আর যোগ করি, তাহলে হয়ে যাচ্ছে কি ড্রাইভার। আর ড্রাইভার মানে কিন্তু চালক। তাহলে ড্রাইভ মানে কিন্তু গাড়ি চালনা করা, আর চালিত হচ্ছে কার দ্বারা? ড্রাইভারের দ্বারা। তাহলে দুটো অর্থই কিন্তু ভিন্ন হয়ে গেল। তারপরে যদি আমরা দেখি ক্যাল্টিভেট। ক্যাল্টিভেট মানে চাষ করা। এর সাথে যদি আমরা ও আর যোগ করে দিই এবং শেষে ইটা যদি কেটে দিই, তাহলে হয়ে যায় আমাদের ক্যাল্টিভেটর। ক্যাল্টিভেটর মানে কিন্তু হচ্ছে কৃষক। তাহলে এটা হচ্ছে চাষ করা, আর এর সাথে ও আর যোগ করে দিলাম আমরা, ইটা চেঞ্জ করে দে ক্যাল্টিভেটর, এটা মানে আমরা পেয়ে গেলাম কৃষক। তারপর আমরা দেখব ব্যাংক। ব্যাংক মানে কিন্তু বাঁধ দিয়ে ঘেরাও করা। এই ব্যাংক শব্দের অর্থ হচ্ছে বাঁধ দিয়ে কোনো কিছু ঘেরাও করা। তো এটার সাথে যদি আমরা ই আর এটা যোগ করি, তাহলে হয়ে যাচ্ছে ব্যাংকার। আর ব্যাংকার মানে কিন্তু মহাজন। ব্যাংকার মহাজন বা ব্যাংকের মালিক বা অংশীদার, এরকম বলা হয়। এরপর আছে আমরা দেখতে পাচ্ছি পিউরিফাই। পিউরিফাই মানে পবিত্র করা বা কোনো কিছু শোধন করা, অনেক ক্ষেত্রে বলা হয়। তো এটার ক্ষেত্রে যে ওয়াই আছে লাস্টে, এই ওয়াইটা উঠিয়ে দিয়ে যদি আমরা আই ই আর এটা যোগ করি, তাহলে হয়ে যায় কি পিউরিফায়ার। পিউরিফায়ার এটা মানে আমরা জানি শোধক, মানে কোনো কিছু পরিষ্কার করছে, এরকম শোধক। এরপর আমরা আরেকটু ওয়ার্ড দেখতে পাচ্ছি কাউন্ট। কাউন্ট মানে কোনো কিছু মূলত গণনা করা, এরকম টাইপ বোঝানো হচ্ছে। তো এই কাউন্ট থেকে মূলত
আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো এখান থেকে বের করতে পারি। যেমন এর সাথে যদি আমরা অ্যাবল যোগ করে দিই, ABLE, তাহলে হয়ে যাচ্ছে কাউন্টেবল। কাউন্টেবল, কাউন্টেবল মানে হচ্ছে প্রাপ্য বা গণনা করা যায় এমন। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডিসকাস। ডিসকাস মানে কোনো কিছু আলোচনা করা, কোনো বিষয় নিয়ে। এর সাথে যদি আমরা ION, তাহলে হয়ে গেল কি ডিসকাশন। ডিসকাশন, তো ডিসকাশন শব্দের অর্থ আমরা জানি। তাহলে ডিসকাশন শব্দের অর্থ কি যাচ্ছে? আলোচনা। এটা হচ্ছে আলোচনা করা, আর এটা হচ্ছে আলোচনা বা বিতর্ক। এরপর আমরা দেখব এফেক্ট। এফেক্ট মানে হচ্ছে পরিবর্তন সাধন করা বা প্রভাবিত করা। তো এর সাথে যদি আমরা ইডি যোগ করি, তাহলে হয়ে যাচ্ছে এফেক্টেড। এফেক্টেড, এফেক্টেড মানে কৃত্রিম বা অস্বাভাবিক, অর্থগত চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি ব্রাইট। ব্রাইট মানে কিন্তু হচ্ছে উজ্জ্বল। এর সাথে যদি EN যোগ করে দিই আমরা, তাহলে হয়ে যাবে ব্রাইটেন। BRIGHTN, ব্রাইটেন। ব্রাইটেন শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা। এরপর আমরা দেখব 10 নাম্বার আরেকটি নিয়েছি বিউটি। বিউটি শব্দের অর্থ আমরা জানি হচ্ছে সৌন্দর্য। এর সাথে যদি আমরা FY যোগ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে বিউটিফাই। বিউটিফাই, যাক এখানে আমরা বিউটিফাই। তো বিউটিফাই মানে হচ্ছে সুন্দর করা। তো এইভাবে এই ওয়ার্ডগুলোর শেষে আমরা প্রত্যয় বা সাফিক্স যেটা বলা হচ্ছে, এই শব্দগুলো আমরা বিশেষ কিছু শব্দ আছে এর সাথে যোগ করে নতুন শব্দ আমরা গঠন করতে পারি। তো অ্যাকচুয়ালি এখান থেকে আমরা যে বিষয়টা দেখছি যে জাস্ট শব্দের শেষে নতুন কয়েকটি অক্ষর যোগ করে নতুন একটি শব্দ তৈরি হচ্ছে এবং অর্থগত কিন্তু চেঞ্জ হচ্ছে। তবে এখানে একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে যে পরীক্ষায় কিন্তু কখনো সাফিক্স কাকে বলে, কত প্রকার, কি কি, এসব কিন্তু আসে না। শুধু এগুলোর বিভিন্ন রুলসগুলো আসে। সুতরাং রুলসগুলো একটু দেখার চেষ্টা করবেন। এরপরে আমরা দেখব পরীক্ষায় যেটা আসে, মেক নিউ ওয়ার্ড অ্যাডিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্স উইথ দ্য ফলোইং, অর্থাৎ নতুন শব্দ তৈরি করো যার সাথে নতুন কিছু যোগ করে, নতুন কিছুটা হচ্ছে প্রিফিক্স বা বলা হচ্ছে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো। তো এরকম টাইপ প্রশ্ন থাকবে, আর অ্যান্সারগুলো আমাদের দিতে হবে। ওয়ার্ডগুলো কিন্তু এইভাবে দেওয়া থাকবে। পরীক্ষায় মোটামুটি দেখা যাচ্ছে 4টা 5টা 3টা এইভাবে ওয়ার্ড দিয়ে দিল, দিয়ে বলল যে এটার প্রিফিক্স বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্স যোগ করে অর্থগত চেঞ্জ করো। প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ বা শব্দের প্রথমে নতুন কয়েকটি অক্ষর বা কিছু শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করা, এটাই মূলত হচ্ছে প্রিফিক্স। তো প্রিফিক্সটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটাও কিন্তু মোটামুটি পরীক্ষায় আসে। এই জন্য এটার উপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে এবং এর নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গের মতো, প্রত্যয়ের মতো উপসর্গেরও নিজস্ব কোনো অর্থ নেই, শুধু জাস্ট নতুন শব্দ তৈরি করে এবং সেই শব্দের অর্থগত কিছু পরিবর্তন করে। তা আমরা কয়েকটি ওয়ার্ড এখানে দেওয়া আছে, এগুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা দেখব। তো প্রথমে একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি কাম। তো কাম মানে আশা, আমরা জানি। এটার শুরুতে যদি আমরা বি যোগ করি, তাহলে কি হয়ে যাচ্ছে? বিকাম। বিকাম মানে হওয়া। তাহলে কাম মানে কিন্তু আশা, বিকাম মানে কিন্তু হওয়া, অর্থগত কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফরেস্ট বা বন। এটার পূর্বে যদি আমরা ডি যোগ করি, তাহলে হয়ে গেল কি? ডিফরেস্ট।
ডিফরেস্ট মানে হচ্ছে বন নিধন করা। তাহলে পুরা বিপরীত শব্দের মতো অর্থ হয়ে গেল। এরপর আমরা আর একটি ওয়ার্ড দেখছি এগ্রি। এগ্রি শব্দের অর্থ হচ্ছে সম্মত হওয়া। এটার সাথেও যদি আমরা ডিস যোগ করে দিই তাহলে ডিস এগ্রি, এরকম বিষয় আসে। তা ডিস এগ্রি মানে অসম্মত হওয়া। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ লিটারেট মানে অক্ষর জ্ঞান সম্পন্ন। এটার সাথে যদি আমরা ইলিটারেট যোগ করি আই এল, তাহলে হয়ে যাচ্ছে আই এল, তারপর এল আছে আই টি ই আর এ টি, ইলিটারেট মানে আমরা জানি হচ্ছে অশিক্ষিত। তাহলে একটা হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন বা শিক্ষিত, বিপরীতগত অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে আই এল যোগ করার ফলে। তারপর আমরা দেখতে পাচ্ছি পসিবল। পসিবলের সাথে যদি আমরা আই এম এটা যোগ করে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে ইম্পসিবল। ইম্পসিবল মানে অসম্ভব। কমপ্লিট। কমপ্লিট মানে আমরা জানি সম্পূর্ণ বা কোনো কিছু পূর্ণাঙ্গ এরকম বোঝায়। এর সাথে যদি আমরা আই এন এটা যোগ করে দিই তাহলে এই জায়গায় আমাদের হয়ে যাচ্ছে ইনকমপ্লিট। ইনকমপ্লিট। ইনকমপ্লিট শব্দের অর্থ হচ্ছে অসম্পূর্ণ। তো শব্দগত অর্থ আমরা একটু করে দেখব। রেগুলার। রেগুলার মানে আমরা জানি হচ্ছে নিয়মিত। যদি আই আর এর সাথে যোগ করে দিই তাহলে ইরেগুলার চলে আসলো, আই ডবল আর ই, ইরেগুলার। ইরেগুলার মানে আমরা জানি অনিয়মিত। আর রেগুলার মানে, তারপর হচ্ছে টেক। টেক মানে হচ্ছে লওয়া, কোনো কিছু নেওয়া বা এরকম টাইপ বোঝায়। এখন এর সাথে যদি আমরা মিস